হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। তো এই দেখুন, আজকে আমি আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি একটা দারুণ মজার রেসিপি বানাবো। খেতে খুবই সুন্দর আর বানানো খুব সহজ। আপনারা দেখলেই একবার করতে পেরে যাবেন। তো এই দেখুন, এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। এখানে সেদ্ধ আলুর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেবো। আমি আলুটাকে প্রথমে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একেবারে আমি মাখিয়ে পুরো মসৃণ করে মেখে নিতে হবে। এই দেখুন, এটা আমি মসৃণ করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি একে একে এগুলো দিয়ে দেব। নিয়েছি এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি। এই দেখুন, আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা। আর নিয়েছি ধনেপাতা টুকরো করে নিয়েছি, আর টমেটো কুচি অল্প করে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এর মধ্যে আমি এবার দিয়ে দেব গোটা জিরে অল্প কিছুটা। এই দেখুন, এর মধ্যে আমি এবার 1 কাপ মতো সুজি দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এই দেখুন, এটা আমি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। এটা আমার একটু শক্ত মনে হচ্ছে, আমি এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে দেবো হালকা করে, দিয়ে আবারও এটাকে মেখে নেবো আমি। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। এইভাবে ভালোভাবে কিন্তু মেখে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। একদম সামান্য পরিমাণে জল দিতে হবে, আপনারা এটা দেখে তারপর জলটা দেবেন। এই দেখুন, এটা আমার হয়ে গেছে রেডি। এটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে সুজিটা একটু ফুলে ওঠে, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পর সুজিগুলো একটু নরম হয়ে গেছে। আমি এরপর হাতের মধ্যে একটু রিফাইন তেল মেখে নেব। রিফাইন তেলটা ভালোভাবে মেখে নিয়ে এগুলোকে একটু ছোট ছোট এইভাবে গড়ে নিতে হবে, শেপ দিতে হবে। এটাকে হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা করে নিতে হবে। এইরকম শেপ দিতে পারেন আপনারা। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। গাটা একদম মসৃণ করে নিতে হবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। এই দেখুন, এগুলো আমি রেডি করে নিয়েছি। আর কিছুটা বাকি আছে, আমি ততক্ষণ একটু তেলটা গরম করে নিই, রিফাইন তেলটা কড়াই। এই দেখুন, কড়াই আমি রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। এই দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলটাকে কিন্তু মাঝারি হিটে রাখবেন। আমি এগুলোকে দিয়ে এক এক করে সব ভেজে নেব।
এগুলো একটা ভাজা হয়ে গেলে আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু উল্টো পাল্টে ভেজে নেব। আমি আবার বলছি, এগুলো কিন্তু মাঝারি হিটে রেখে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা খুব হাই হিটে ভাজলে কিন্তু হবে না। এই দেখুন, এইভাবে খুবই সহজে এভাবে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন, এগুলো হালকা বাদামি হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে নেব তেল থেকে। এই দেখুন কত সুন্দর লাগছে। এগুলো খেতেও খুবই মুচমুচে হয়। তুলে নেব এবার। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এই দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। খেতে খুব মুচমুচে হয়েছে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন তার প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই দেখুন, আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটা খুবই সুন্দর হয়েছে। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। টাটা।